কাপড় চেঞ্জ করছে আমার মা বোনেরা সুন্দরভাবে, তো সেটাও দেখাচ্ছে, কেন দেখাতে হবে। যা আমি দাঁত বাঁধিয়েছি সেটা সোনা দিয়ে বাঁধিয়েছি না রূপা দিয়ে বাঁধিয়েছি। মানে আজকের ব্লগ ব্যাপার বুঝতে পারছেন তো, ব্লগ হোক সেটা রিলস ব্যাপার হোক, ব্লগেই বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দাঁতের বিষয় নিয়ে এসেছি। বিষয়বস্তু আমাদের দাঁতের। সোনা রূপা দিয়ে দাঁত বাঁধানো যায় কি না। দাঁত হলো আল্লাহর দেওয়া নেয়ামত একটা ব্যাপার। তো সেরকম ভাবে তা যদি নষ্ট বা পড়ে যায় তাহলে সেটা একটা বিপদের সম্মুখীন হতে হয়। তো ইসলাম এ ব্যাপারে কি বলছে যে সোনা রূপা দিয়ে দাঁত বাঁধানো যাবে কি না। অনেকে আজকাল সোনা রূপা দিয়ে দাঁত বাঁধাচ্ছে, আমরা দেখছি বা শুনছি, হ্যাঁ না। বা অনেকেই ভিডিওর মাধ্যমে আমরা দেখি যে দাঁত বাঁধিয়ে এসেছে, সেটার ব্লগ বানিয়ে ছেড়েছে, যা আমি দাঁত বাঁধিয়েছি সেটা সোনা দিয়ে বাঁধিয়েছি না রূপা দিয়ে বাঁধিয়েছি। মানে আজকের ব্লগ ব্যাপার বুঝতে পারছেন তো, ব্লগ হোক সেটা রিলস ব্যাপার হোক, ব্লগেই বেশি দেখতে পাচ্ছি যে কাপড় চেঞ্জ করছে আমার মা বোনেরা সুন্দরভাবে, তো সেটাও দেখাচ্ছে, কেন দেখাতে হবে। আস্তাগফিরুল্লাহ। মানুষের যে ভাবনা চিন্তা কোথায় চলে গেছে, মানুষের চক্ষু লজ্জা, হ্যাঁ না, মানুষের আর কোনো ভাষা নেই আমার কাছে। তো চলুন রূপা দিয়ে দাঁত বাঁধানোর ব্যাপারটা আমরা পরিষ্কার করি। দেখুন, ইসলামে কৃত্রিম দাঁত, এটা যেহেতু সোনা হোক বা রূপা দিয়ে দাঁত বাঁধানো হোক, এটা কৃত্রিম দাঁত, এটা আসল দাঁত না, নকল দাঁত যাকে বলে। তো কৃত্রিম দাঁত ইসলামে লাগানোর ব্যবস্থা রয়েছে, বা ইসলামে কৃত্রিম দাঁত লাগানোর ব্যবস্থা দিয়েছে, রাস্তা দিয়েছে। সেটা কোনো রূপা দিয়ে বাঁধানো হোক বা সোনা দিয়ে বাঁধানো হোক, দাঁত বাঁধানোর রূপা সোনা প্রশ্নটা হচ্ছে না। দাঁত যখন মানুষ বাঁধায় তো দুটার মধ্যে একটা জিনিস দিয়েই বাঁধায়, হয়তো সোনা হয়তো রূপা। তো দুই রকম দাঁত বাঁধানোর ব্যাপারটা রয়েছে। একটা হলো ফিক্সড, যেটা লাগিয়ে দিলে আর খোলা যাবে না। আর দ্বিতীয়টা হলো ফোল্ডিং, যেটা ফোল্ড বলে, যে লাগিয়ে দেওয়া তো যাবে, সময় মতো সেটাকে খোলাও যাবে, হ্যাঁ না, পরিষ্কারও করা যাবে সেটাকে খুলে। তাহলে এখন ব্যাপারটা হলো যে তিরমিজি শরীফের হাদিসে, এই যে ইসলামে এটা চলবে কি চলবে না আরো পরিষ্কার করছি, তার জন্য হাদিস নিয়ে এসেছি। যে তিরমিজি শরীফের হাদিসে জাহিলি যুগে আসল যে ঘটনাটা হলো সেটা আমি খুলে বলি। যে আরফাজা ইবনে আসাদের থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন তিনারির সাথে এটা ঘটেছে যে কেলাবের যুদ্ধ, জাহিলি যুগে কেলাবের যুদ্ধের দিন তিনি বললেন যে আমার নাক খেয়ে চোট লাগলো, তো নাক আক্রান্ত হয়ে পড়েছিল, যার কারণে রূপা দিয়ে বানানো নাক লাগাই। এই রূপা দিয়ে নাক বানানো নাক কিছুদিন পরে দুর্গন্ধ শুরু হয়। তখন রসুলের কাছে যান এবং রসুলের কাছে পরামর্শ নেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে বললেন যে সোনার নাক লাগিয়ে নাও, অর্থাৎ সোনা দিয়ে নাক তৈরি করে লাগিয়ে নাও। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে সোনা বা রূপা দিয়ে নাক লাগানোতে কোনো অসুবিধা নাই, তবে একটা ফিক্সড হয় একটা ফোল্ডিং হয়। যদি ফিক্সড নাক হয় বা কোনো দাঁত হয়, হ্যাঁ না, তাহলে এগুলো ফরজ গোসলের সময় এবং অজুর সময় খোলার এগুলো দরকার নেই। তবে ফোল্ডিং যদি হয়, সেটা নাক হোক বা দাঁত হোক বা আরও কিছু হোক শরীরের অঙ্গের মধ্যে, যদি এটা ফোল্ড হয় বা ফোল্ডিং হয়, তাহলে ফরজ গোসলের সময় কিন্তু খুলতে হবে। ওজুর সময়তে খোলা মোস্তাহাব বলেছে, যদিও ওজুর সময়তে না খুললে ওজু হয়ে যাবে, কিন্তু গোসল যখন ফরজ হবে, ওই ফরজ গোসলের সময় আপনাকে নকল বা কৃত্রিম দাঁত হোক বা নাক হোক, যেগুলো সোনা দিয়ে বা রূপো দিয়ে বানানো থাকে, সেগুলো আপনাকে খুলে গোসল করতে হবে। তবে আপনার গোসল হবে, নচেত আপনার গোসল হবে না। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।